গতকাল বিদ্যুৎ নাই কয়েক মাস ধরে মানিকচকে প্রায় 12-13 জায়গায় অবরোধ হয়েছে। গতকাল এনায়তপুরে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে। দুজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন এবং যে মানিকচক হাসপাতালে ভর্তি আছেন। কয়েকজন পুলিশ আহত হয়েছেন, সেটা আমরা কখনোই সমর্থন করি না। কিন্তু এমন কোনো মত ছিল না যে পুলিশ এটাকে কন্ট্রোল করতে পারত না। আর একটু ধৈর্য ধরে মানুষকে বুঝিয়ে, কেন আইসি সাহেব জানতেন, আমার সাথে 3 দিন আগে কথা হয়েছে, এবং যেহেতু পুলিশ গুলি চালিয়েছে, গোটা রাজ্যে নিন্দা চলছে। আমাদের বামফ্রন্টের নেতা এবং সিপিআইএমের নেতা সুজন চক্রবর্তী, তিনিও বিভিন্ন প্রেস মিট করে বলেছেন আজকে পুলিশের অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে। আর এই পুলিশের গুলি চালনার প্রতিবাদে আমরা আজকে মানিকচকে 12 ঘন্টার বন্ধ ডেকেছি। স্বতঃস্ফূর্তভাবে জেলার কোনো সরকারি বাস, বেসরকারি বাস, ছোট গাড়ি, ম্যাজিক, ম্যাক্সি কিছুই চলছে না। এমনিতে দূরপাল্লার গাড়িগুলো আমাদের ছাড়তে হয়েছে, তার কারণ তারা জানে না যে মানিকচকে হরতাল পালিত হচ্ছে এবং কোথাও কোনো খুব বিশেষ পিকেটিং করতে হচ্ছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে, হরতালকে সমর্থন করছেন। আমরা বলছি, পুলিশ এখন ব্যাপকভাবে এনায়তপুরে ধরপাকড় করছে। কালকে যাকে পেরেছে তাকে ধরেছে। আমি বলছি এনাফ ইজ এনাফ, এটা ঠিক হচ্ছে না। এরপর যদি সাধারণ মানুষ ক্ষেপে যায়, তাহলে গোটা মানিকচকের মানুষ একটা বড়সড় আন্দোলনের দিকে যাবে। যারা প্রকৃত যে যদি কিছু করে থাকে, তাহলে এটার জন্য কেন ঘটলো, আমরা প্রাক্তন বিচারপতিকে দিয়ে এর তদন্ত দাবি করছি।